কোন একজন মহান ব্যক্তি কত সুন্দর বলেছেন, কোন শ্বাসকে আমি বিশ্বাস করব, যে অন্তিম সময়ে আমার স্বাদ ছেড়ে দেবে? কোন ধন সম্পত্তির আমি অহংকার করব, যে অন্তিম সময়ে আমার প্রাণ বাঁচাতে পারবে না? কোন শরীরের আমি অহংকার করব, যে অন্তিম সময়ে আমার আত্মার ভার বহন করতে পারবে না? গল্পটি অবশ্যই শুনবেন। একটি নগরে একজন ধনী ব্যক্তি বাস করতেন। ঈশ্বরের কৃপায় তার জীবন সুখ, সমৃদ্ধি, ধন সম্পদে ভরপুর ছিল। ব্যক্তির 4 জন স্ত্রী ছিলেন। 4 স্ত্রীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতেন তিনি চতুর্থ স্ত্রীকে। তার জন্য তিনি বহু অর্থ ব্যয় করতেন। মূল্যবান উপহার, অলংকারে তাকে সর্বদা সাজিয়ে রাখতেন। ব্যক্তি তার তৃতীয় স্ত্রীকে অনেক ভালোবাসতেন। তৃতীয় স্ত্রী তার কাছে গর্বের ছিলেন। ব্যক্তি যখনই তার সাথে সময় কাটাতেন তিনি সম্মানিত বোধ করতেন। ব্যক্তির সবসময় ভয় হতো তৃতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে না যায়। ব্যক্তি দ্বিতীয় স্ত্রীকেও ভালোবাসতেন। দ্বিতীয় স্ত্রী অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। ব্যক্তি যখনই কোনো সমস্যায় পড়তেন দ্বিতীয় স্ত্রীর থেকেই পরামর্শ নিতেন। 4 জন স্ত্রীর মধ্যে ব্যক্তি যাকে ভালোবাসতেন না তিনি ছিলেন প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী ভীষণই সৎ ছিলেন। তিনি তার স্বামীকে অনেক ভালোবাসতেন, স্বামীর প্রতি অনেক খেয়াল রাখতেন, স্বামীর প্রতিটি ভালো কাজে তাকে উৎসাহিত করতেন, খারাপ কাজে বাধা দিতেন। কিন্তু এত কিছুর পরেও ব্যক্তির নজরে তার কোনো মূল্যই ছিল না। ব্যক্তি কখনো তাকে বোঝার চেষ্টাই করেননি। একদিন হঠাৎই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন। অনেক সেবা শুশ্রূষায়ও কোনো ফল হলো না। ব্যক্তির শেষ সময় চলে এলো। ব্যক্তি 4 স্ত্রীকে কাছে ডাকলেন। চতুর্থ স্ত্রী, যাকে তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন, বললেন, আমার অন্তিম সময় উপস্থিত। তুমি আমার সব থেকে প্রিয় পাত্রী। আমি জানি আমার প্রস্তাবে তুমি খুশিই হবে। তুমি চলো আমার সাথে। এই কথা শোনা মাত্র চতুর্থ স্ত্রী সঙ্গে সঙ্গে মানা করে দিলেন। ব্যক্তি অনেক দুঃখী হলেন। ব্যক্তি তৃতীয় স্ত্রীর উদ্দেশ্য একই প্রস্তাব রাখলেন। বললেন, তুমি চলো আমার সাথে। তৃতীয় স্ত্রী তৎক্ষণাৎ বললেন, আপনার মৃত্যুর পর আমি অন্য কাউকে বিয়ে করব, আমি অন্য কারো হয়ে যাব। ব্যক্তির হৃদয় দুঃখে ভরে গেল। ব্যক্তি দ্বিতীয় স্ত্রীকে বললেন, তাহলে তুমি চলো আমার সাথে। দ্বিতীয় স্ত্রী বললেন, আপনার মৃত্যুতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু তবুও আমি আপনার সাথে যেতে পারবো না। আমি শুধুমাত্র আপনার অন্তিম সৎকার করতে পারবো। ব্যক্তির হৃদয় ভেঙে গেল। এবার প্রথম স্ত্রী, যাকে ব্যক্তি একেবারেই ভালোবাসতেন না, তিনি নিজের থেকে এগিয়ে এলেন। বললেন, আমি যাব আপনার সাথে, আমি সর্বদা আপনার সাথ দেব। ব্যক্তির 2 চোখ জলে ভরে গেল। কেননা এই স্ত্রীকেই তিনি সবসময় অবহেলা করতেন, আর আজ অন্তিম সময় এই স্ত্রী তাকে সাথ দিলেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে এই 4 জন স্ত্রী বা পুরুষ রয়েছে। চতুর্থ স্ত্রী বা পুরুষ আমাদের শরীর, যাকে আমরা অনেক ভালোবাসি, সাজাই, অনেক অর্থ ব্যয় করি, কিন্তু অন্তিম সময়ে শরীর আমাদের সাথ দেয় না। আমাদের তৃতীয় স্ত্রী বা পুরুষ আমাদের ধন সম্পত্তি। ধন সম্পত্তি আমাদের কাছে গর্বের, সম্মানের বিষয়, কিন্তু আমাদের মৃত্যুতে ধন সম্পত্তি আমাদের সাথে যায় না, বরং মৃত্যুর পর সেটা অন্য কারো হয়ে যায়। আমাদের দ্বিতীয় স্ত্রী বা পুরুষ আমাদের পরিবার, স্বজন, যারা আমাদের ভালোবাসে, আমাদের মৃত্যুতে যাদের কষ্ট হয়, কিন্তু তবুও তাদের মধ্যে কেউই মৃত্যুর সময় আমাদের সাথে যায় না, কেবলমাত্র আমাদের অন্তিম সৎকার করে। কয়েকদিনের মধ্যেই দুনিয়ার মোহমায়ায় আবারও ব্যস্ত হয়ে পড়ে। আমাদের প্রথম স্ত্রী বা পুরুষ আমাদের আত্মা, যাকে আমরা সর্বদা উপেক্ষা করি, সবসময় আত্মার আওয়াজকে দাবিয়ে রাখি, কিন্তু আত্মাই আমাদের ভালো মন্দের দিশা দেখায়, আমাদের অন্তিম সময়ে সাথ দেয়। হ্যাঁ বন্ধুরা, আত্মাকেই আমাদের ভালোবাসতে হবে, তাকেই সবল রাখতে হবে, সমৃদ্ধ করতে হবে। আত্মার সাথে যদি প্রেম থাকে তাহলে কোনো বিষয়ে চিন্তার প্রয়োজনই নেই, কেননা আত্মাই আমাদের পরিচয়।